বেশ কিছুদিন আগে বন্ধুদের সাথে বোলপুর বেড়াতে যাই, আর সেখানেই দেখা হয় এক বাউলের সঙ্গে। তার মধুর সুরে গাওয়া বাউল গান আমায় তার দিকে অসম্ভব আকর্ষিত করছিল। তার চোখে যেন আমার মনের তৃষ্ণা বাড়িয়ে তুলছিল। আমার মনে হচ্ছিল তার এই ঠোঁট আমার এই বস্ত্রহীন নিথর দেহটাকে যেন ছিঁড়ে খেতে চাইছিল। আমার মনের জমে থাকা কামবাসনা অসম্পূর্ণ রেখে ফিরে আসি কলকাতায়। আজ ভীষণভাবে তাকে কাছে পেতে ইচ্ছা করছে। নিজেকে শান্ত করতে আবার বেরিয়ে পড়লাম বোলপুরের উদ্দেশ্যে। मनाइसे नहीं रे एक बार मनाइसे नहीं रे तुके एक बार मनाइसे नहीं रे तुके एक बार मनाइसे नहीं रे तू लाल पहाड़ी देशे जा रंगा माटिर देशे जा इताही तुके मनाइसे नहीं रे एक बार मनाइसे नहीं रे एक बार मनाइसे नहीं रे भोला আচ্ছা, তোমার তো খুব চেনা চেনা লাগছে। তোমারে কি আগে কোথাও দেখেছি মা? হ্যাঁ, দেখেছেন তো। ও, তুমি ওই এক সপ্তাহ আগে আমাদের এখানে এসেছিলে গান শুনতে। আমি তোমারে ঠিক চিনতে পেরেছি মা। আপনাদের গানের টানেই তো আবার চলে এলাম। ঘরে যে থাকতে পারলাম না। সবই ওই প্রভুর কৃপা। আচ্ছা মা, তুমি এখানে কোথায় উঠেছো? কোথাও উঠিনি তো। আমি তো ট্রেন থেকে নেমে সোজা আপনাদের কাছেই চলে এলাম। সে একটা ব্যবস্থা ঠিক করে নেব আমি। আচ্ছা শোনো, আমাদের গরিবের বাসায় একটা রাত কাটাইতে তোমার আশা করি কোনো অসুবিধা হইব না মা। আর তাছাড়া আমরা ঘরে তো গানই করি, তুমি শূন্য। না না, আমি আপনাদের কোনো অসুবিধা করতে চাই না। আমি একটা হোটেলের ব্যবস্থা করে নেব। সে কথা বললে শুনছি না মা। তুমি গরিবের ঘরে একটু চলো মা। আসুন দিদিমণি আসুন আসো মা, আসো আসো। এদিকে তুমি একটু বসো মা, আমি তোমার জন্য জল লইয়া আইতাছি। আচ্ছা ঠিক আছে। তা আগে কখনো বোলপুর এসেছো নাকি? এসেছি অনেক বছর আগে, তবে এখন ভাবছি মাঝে মাঝেই চলে আসবো। এই নাও মা, জল খাও। নাও মা জল খাও। তুমি একটু বসো, আমি তোমার জন্য অন্যের জোগাড় করি। ভালোই হলো, তুমি আমার ভিটেখানাও চিনে গেলে। এরপর সময় হলেই চলে এসো, কেমন? এলে গান শোনাবেন তো? তার বলতে নিশ্চয়ই। মিলন হবে কত দিনে আমার মনে
চলো চলো মা, এবার সেবা করে নাও। আসেন দিদিমণি, আসেন। চলো মা চলো, এবার ঘরে শুয়ে পড়বা চলো। কোন ঘরে? কেন, এই তো এই ঘরেই শুইবা চলো। আর আপনারা? আমি প্রভুর পদদেশে সেবা কইরা রাতখান ঠিক কাটায় দেব কোনো রকম কইরা। না না, তা কি করে হয়? আমি এইখানে বিছানায় শোবো আর আপনারা বারান্দায় শোবেন, এটা হয় না। ঠিক হয়, ও আমাগো অভ্যেস আছে। না না, এটা হতে পারে না। আপনারা আমাকে ডেকেছেন, আমি এসেছি, আছি, কিন্তু আপনারা যদি বাইরে শোন তাহলে আমি এখনই চলে যাব। ভারী অভিমানী মেয়ে তুমি তো। আচ্ছা বাবা, তোমার যেখানে ইচ্ছা তুমি সেখানেই শো। আমি এই বারান্দাতেই শুয়ে পড়বো। না 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 না, বারান্দায় কেন? আমাদেরই পাশে একটা ঘর আছে, চলো। আমি এই চাটাইটা পেতে দিচ্ছি, তুমি ওখানেই শুয়ে পড়ো বরঞ্চ। আচ্ছা ঠিক আছে, চলুন। এসো। এ কি দিদিমণি, তুমি এখনো ঘুমাওনি? না, একটু জল খেতাম। আচ্ছা, দাঁড়ান, আমি দিচ্ছি। দিদিমণি, তুমি কি এখনই চলে যাচ্ছ? হ্যাঁ, একটু পরেই আমার কলকাতার ট্রেন আছে। কাল রাতে যা হলো। কাল রাতে যা হলো সেটা হবার ছিল, তাই হয়েছে। হ্যাঁ, সবই প্রভুর ইচ্ছা। তিনি যেমনটি চালাবেন আমরাও তেমনটিই চলবো। বাউল মা কোথায়? উঠেছিল, আবার একটু শুয়েছে। ও, তুমি আমাকে ভুলে যাবে না তো? না, চলো তোমায় একটু এগিয়ে দিয়ে আসি। দাঁড়াও। এটা রাখো। এটা কি? তোমার যখনই মন চাইবে আমাকে ফোন করবে, আমার নাম্বার সেভ করা আছে, ঠিক আছে? হুম। দিদিমণি, দিদিমণি, আবার এসো কিন্তু, ঠিক আছে? ঠিক আছে, সাবধানে থেকো, ফোন করতে ভুলো না কিন্তু। আসছি। সাবধানে যেও। হ্যালো। আমাদের বাউলবান নেই, উনি আত্মহত্যা করেছেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমি আসছি আসছি, আমি এক্ষুনি আসছি।
নেই। এসব কি হয়ে গেল? জানি না, আমি কিচ্ছু জানি না। আমি তুমি আমাকে ক্ষমা করো, আমি অনেক বড় পাপ করে ফেলেছি। এত বড় অন্যায় আমি জীবনে কোনোদিন করিনি, আর কোনোদিন করবও না। আমার পাপের শাস্তি তুমি নিজেকে কেন দিলে? কেন? না রে না, সবচেয়ে বড় পাপী তো আমি। আমার দোষ, আমি পাপ করেছি আমি। না না, পাপী তো আমি। তুমি তুমি কেন চলে গেলে? ও ভগবান, তুমি কেন ছেড়ে চলে গেলে? এটাই প্রভুর ইচ্ছা। ও ভগবান, দিদিমণি সব শেষ হয়ে আজকে আমার প্রয়োজন ফুরিয়েছে, তাই আমি তোমার জীবন থেকে চলে গেলাম। তুমি যেভাবে থাকো, যেখানেই থাকো, সুখী থেকো, তাহলে আমিও সুখে থাকবো।